আসসালামু আলাইকুম। আজ আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি দুধে ভেজানো লাচ্ছা সেমাই। এটা খুব সাধারণ একটা রান্না হলেও অনেকেই সেমাই ও দুধের অনুপাত না বুঝে অনুমান ভিত্তিক রেসিপিটা তৈরি করে থাকেন, আর তাতেই বাঁধে বিপত্তি। কখনো দুধ কম হওয়ার কারণে রান্নার ঘণ্টাখানেক পরে সেমাই শক্ত হয়ে যায়, কখনো বা অতিরিক্ত নরমও হয়ে যায়। আর তাই আজ এই রেসিপিতে আমি দুধ ও সেমাইয়ের সঠিক মাপ সহ ভিডিওটি শেয়ার করছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 লিটার লিকুইড দুধ। প্রথমে 1 লিটার আর তারপর হাফ লিটারের 2 প্যাকেট লিকুইড দুধ পাত্রে ঢেলে এটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন দুধে বলক ওঠার আগেই এর সাথে দিচ্ছি 1 কাপ চিনি এবং 1 কাপ গুঁড়া দুধ। আর এখানে লবণ দিচ্ছি 1 চা চামচ, আর দিচ্ছি 3টি এলাচ এবং ছোট এক টুকরো দারচিনি। এলাচের মুখটা একটু ফাটিয়ে নিতে হবে যাতে এর সুঘ্রাণ বের হয়। এখন দুধ জাল করতে থাকবো বলক ওঠা পর্যন্ত, আর সেই সাথে নাড়াও বন্ধ করা যাবে না। দুধে বলক আসলে চুলার আঁচ কমিয়ে এটা আরও 5 মিনিট চুলা রাখবো যাতে এলাচ দারচিনির সুঘ্রাণটা ভালোভাবে বের হয়। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। লিকুইড দুধে যেহেতু গুঁড়া দুধ দিয়েছি 1 কাপ, তাই এটা আর ঘন করার প্রয়োজন নেই। গোটা গরম মশলার সুঘ্রাণ বের হওয়ার জন্য 5 মিনিট সময়ই যথেষ্ট। দুধ চুলা থেকে নামানোর আগে এলাচ দারচিনিগুলো তুলে ফেলে দেব, এগুলোর আর প্রয়োজন নেই। আর এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দেওয়ার পর দুধটা আরও 5 মিনিট সময় এমনি রেখে দেব। আর এই সময় ভেতরে দুধের তাপও কিছুটা কমে আসবে। 5 মিনিট পর দুধের সাথে ঢেলে দিচ্ছি 200 গ্রামের 1 প্যাকেট লাচ্ছা সেমাই। 1.5 লিটার দুধের সাথে 200 গ্রাম সেমাই হলো সঠিক মাপ। দুধ এর থেকে কম হলে সেমাই শক্ত হয়ে যাবে। ফিরে এলাম ঘণ্টাখানেক পর, আর দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর সেমাই ফুলে উঠলেও দুধটা সম্পূর্ণ টেনে নেয়নি, সেমাই দুধে ভেজা ভেজা আছে। এখন আমি উপরে কিছুটা ভাজা চীনাবাদাম ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি। তো এই হলো আমার আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।